বঞ্চনা এই ইস্যুতে তপ্ত রাজ্য রাজনীতি আজ এসে পৌঁছেছে রাজধানী দিল্লিতেও। আবাস 100 দিনের কাজে কেন্দ্রীয় বঞ্চনার প্রতিবাদে দিল্লিতে অবস্থান বিক্ষোভ কর্মসূচি করেছিল তৃণমূল। দিল্লির যন্তর মন্তরে ধর্ণা অবস্থানের পর স্বপার্ষদ অভিষেক বন্দ্যোপাধ্যায় হাজির হন নয়াদিল্লির কৃষি ভবনে। যদিও প্রথমে তৃণমূলের তরফে দাবি করা হয় তাঁদের এতজনের সঙ্গে দেখা করবেন না গ্রামোন্নয়ন প্রতিমন্ত্রী, 5 জন প্রতিনিধি দলের সঙ্গেই দেখা করবেন। কিন্তু তৃণমূলের প্রতিনিধি দলের সদস্যরা তাদের দাবিতে অনড় থেকে কৃষি ভবনের ভিতরেই ধর্নায় বসেন। মাইকিং হুঁশিয়ারি সত্ত্বেও কাজ না হওয়ায় বলক প্রয়োগ করতে বাধ্য হয় প্রশাসন, জানিয়ে সোমবার লোকসভায় সরব হন তৃণমূল সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়। অধ্যক্ষের সামনে মন্ত্রীর নামে নালিশ করতে দেখা যায় সুদীপ বন্দ্যোপাধ্যায়কে। सर मनरेगा, आवास योजना, health issues, national health mission, all money allotted by government of India have been kept blocked since last 2 years, amounting up to rupees 18,000 crores. We few MPs and our ministers came to Delhi to meet Honorable Minister, not the cabinet minister, sir. It is Minister of State. Surprisingly, we were kept waiting for 2 hours in the waiting hall, were offered tea, and ultimately after 2.5 hours, when we went for the meeting, then she left behind the door. তৃণমূল শিবিরের এই মন্তব্য সর্বৈব মিথ্যে বলেই মঙ্গলবার লোকসভায় জানিয়ে দেন গ্রামোন্নয়ন প্রতিমন্ত্রী সাধ্বী নিরঞ্জন। তাঁর দাবি, নিজের দপ্তরে 2 ঘন্টা 30 মিনিট বসে থাকার পরেও তৃণমূলের প্রতিনিধি দল তাঁর সঙ্গে দেখা করেনি। রাজনৈতিক স্বার্থেই তৃণমূল এই কাজ করেছে বলেও তোপ দাগেন কেন্দ্রীয় গ্রামোন্নয়ন প্রতিমন্ত্রী। इस तरह से मेरे को झूठा आरोप लगाया गया। इन्होंने आधा घंटे का समय मांगा था 5 लोगों का। मैंने कहा 5 लोग आ जाइए। 5 लोग के बाद 10 मिनट के बाद कहते हम 10 लोग आएंगे। हमने कहा 10 लोग आ जाइए। फिर बोले जनता से मिलिए। मैंने कहा आपका जो प्रतिनिधि मंडल आया है जिसू को लेकर के, उसके पहले टेबल में बात करिए। सुनिए पहले माननीय अध्यक्ष महोदय, 2.5 घंटा मैं अपने ऑफिस में बैठी रही जहाँ मुझे आधा घंटा बैठना था। फिर बोले हम पूरे सांसद आएंगे। हमने कहा पूरे सांसद आ जाइए, अकेले नहीं मिलूंगी। महुआ में उतरा, उन्होंने कहा मैं अकेले नहीं, आज आपका डेलीगेट आया, डेलीगेट से मिलूंगी। जिस इशू को लेकर के उस संबंध में बात करिए। लेकिन अध्यक्ष जी मुझे खेद है कि ये मिलने के लिए तैयार नहीं थे। इन्हें प्रोपोगंडा करना था, मेरे ऑफिस में धरना देना था। माननीय अध्यक्ष महोदय, मैं 2.5 घंटा बैठी रही, 2.5 घंटा रात में 6 बजे से लेकर के 8:30 बजे उठी हूँ और मेरे को बोला पीछे गेट से निकल गई। अध्यक्ष महोदय, मैं 4 नंबर गेट से जाती हूँ, 4 नंबर से ही आती हूँ और 4 नंबर से गई हूँ। इन्हें मांगना नहीं था, इन्हें पश्चिम बंगाल की जनता की चिंता नहीं है, इन्हें सिर्फ राजनीतिक रोटियां सेकनी है। इन्होंने राजनीतिक रोटियां सेकने के लिए इसी भवन में आकर के धरना दिया। मैं 2.5 घंटा बैठी रही। मैं उसके लिए इनसे चाहूंगी इस तरह का झूठा बयान नहीं दें। কেন্দ্রীয় মন্ত্রীর এই মন্তব্যের পর থেকেই উঠতে শুরু করেছে একাধিক প্রশ্ন। তৃণমূল কেন্দ্রীয় বঞ্চনার নাম করে যে হাওয়া তোলার চেষ্টা করছে তা কি আসন্ন লোকসভাকে মাথায় রেখে? প্রকৃত অর্থে রাজ্যবাসীর বঞ্চনার কথা ভাবলে তৃণমূলের প্রতিনিধি দল কেন মন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করল না? কেনই বা শুধুমাত্র তৃণমূলের কর্মসূচিতে যোগ দেওয়া বঞ্চিতদের আর্থিক সাহায্য অভিষেক বন্দ্যোপাধ্যায়ের? তৃণমূল সাংসদ কোন তহবিল থেকে এই সমস্ত বঞ্চিতদের আর্থিক সাহায্য করছেন তা আমাদের জানা নেই। এই উদ্যোগকে সাধুবাদ জানালেও কয়েকটি প্রশ্ন থেকেই যাচ্ছে। সাহায্যেও আমরা ওরা কেন? শুধু তৃণমূলের সভায় যোগ দেওয়া বঞ্চিতদেরই কেন আর্থিক সাহায্য? বাকিদের অপরাধ কি? তারাও তো বঞ্চিত। রাজ্যের দিকে দিকে রাজ্যের শাসক দলের বিরুদ্ধে কেন্দ্রীয় প্রকল্প নিয়ে দুর্নীতির অভিযোগ সামনে এসেছে। দফায় দফায় রাজ্যে এসেছে কেন্দ্রীয় প্রতিনিধি দল। রাজ্যের দিকে দিকে ক্ষোভে ফেটে পড়তে দেখা গিয়েছে সাধারণ মানুষকে। তারাও তো বঞ্চিত। তাদের কথা ভাববে কে? তাই কি কৌশলে কয়েকটি জায়গায় আর্থিক বরাদ্দের জন্য অনুরোধ করতে দেখা গেল তৃণমূলকে? मैं थोड़ा सा गिरिराज सिंह जी का देखने से मेरा प्रश्न आ जाते हैं। नमस्कार। 100 डेज वर्कर्स, चाहे आवास योजना, ये सबको लिए आप लोग करप्शन ये सब बात उठाते हैं।
सर ये बंगाल तो एक बड़ा स्टेट है, 38,000 गांव है। जो गांव में ये अभियोग आया वहां से पेमेंट स्टॉप करिए ना। पूरा स्टेट को क्यों रोक देते हैं रुपया देने से? 2 साल से रुपया नहीं देता, ये बहुत बड़े दुख की बात है सर। आई वांट टू हियर फ्रॉम यू सर। गिरिराज जी, गिरिराज जी आपसे सुनना चाहते हैं प्लीज। তৃণমূলের এই বঞ্চনা হাতিয়ার শুধুই কি রাজনৈতিক হাতিয়ার? জবাবের অপেক্ষায় রাজ্যবাসী। ক্যালকাটা নিউজ।